নাটোরে প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘন নিয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী বুলবুল আহমেদ। বুলবুল আহমেদ, আমরা দেখলাম প্রার্থীরা যেখানে সেখানে পোস্টার লাগাচ্ছেন এবং প্রার্থীদের এই ধরনের আচরণবিধি লঙ্ঘন রুখতে কি ধরনের ব্যবস্থা নিচ্ছে নির্বাচন কর্মকর্তারা? রয়েল আসলে এই নাটোর জেলায় 4টি সংসদীয় আসনে যে প্রার্থীরা রয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের, তারা কিন্তু কোনো আচরণবিধির তোয়াক্কা করছেন না এবং প্রশাসনের যারা রয়েছেন এই আচরণবিধি দেখার জন্য প্রত্যেকটা উপজেলায় কিন্তু 2 জন করে ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়ার কথা, কিন্তু নাটোর জেলা প্রশাসন পর্যাপ্ত ম্যাজিস্ট্রেট নাই বলে তারা কিন্তু কোনো উপজেলায় 1 জন দিয়েছেন। সেই 1 জন ম্যাজিস্ট্রেট যে নিয়োগ দিয়েছেন সেই ম্যাজিস্ট্রেটরাও কিন্তু এখন পর্যন্ত কোনো মাঠে আমরা দেখি নাই এবং তারা কোনো ধরনের আইনের প্রয়োগ, আচরণবিধির যে প্রয়োগ সেটি কিন্তু আমরা দেখছি না। এবং এই মুহূর্তে কিন্তু আমরা রয়েছি সিংড়ায়, সেখানে এই যে সিংড়া উপজেলা পরিষদের পাশেই উপজেলা পরিষদ যে ইওনো উপজেলা নির্বাহী অফিসার, তিনি কিন্তু সহকারী রিটার্নিং অফিসার, তার কার্যালয়ের একদমই পাশে এবং এই উপজেলা কম্পাউন্ডের সাথে লাগোয়া এখানে কিন্তু প্রার্থীর ছবি দেখা যাচ্ছে যে এখন পর্যন্ত আজকে তফসিল ঘোষণার পরে প্রায় 5-6 দিন চলে গেল, তারপরেও কিন্তু এই কম্পাউন্ডের ভিতরেই এখানে শুধুমাত্র একটি দলের নয়, এখানে অন্যান্য রাজনৈতিক দলের যারা প্রার্থী তাদেরও কিন্তু আমরা ব্যানার, ফেস্টুন এবং পোস্টার এগুলো দেখতে পাচ্ছি। তো আচরণবিধির ম্যাজিস্ট্রেট কিংবা এরই মধ্যে কিন্তু বিচারকও নিয়োগ হয়েছে যারা সামারি ট্রায়াল করতে পারবেন এবং আচরণবিধি দেখতে পারবেন। সেই বিষয়গুলো কিন্তু দেখার কথা, সেগুলো কিন্তু তারা ঠিকঠাক মতন দেখছেন না এবং এইসব বিষয়ে আমরা নাটোরের জেলা প্রশাসক, যিনি কিনা এই নির্বাচনের রিটার্নিং অফিসার, তার সাথে কথা বলার চেষ্টা করেছি। তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি বলেন যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাকে নিষেধ করেছেন কোনো ধরনের কথা বলার জন্য। তো এই যে আচরণবিধি নিয়ে যারা রিটার্নিং অফিসার বা সহকারী রিটার্নিং অফিসার বা দায়িত্বশীল যারা কর্মকর্তা রয়েছেন, তারা কোনো কথা বলছেন না, এর মানে তারা যে ব্যবস্থা নিতে পারছেন না ঠিকঠাক, তাদের অপারগতার বিষয়টি যাতে প্রকাশ না পায় সেই বিষয়ে কিন্তু তারা মুখ খুলতে চাচ্ছেন না বলে স্থানীয়রা মন্তব্য করছে। এবং কেউ কেউ বলছেন যে একজন রিটার্নিং অফিসার, তার কাছে যখন আমরা জিজ্ঞেস করছি যে কি ধরনের ব্যবস্থা আপনারা নিচ্ছেন বা নির্বাচনের পরিস্থিতিটা কি, যখন তিনি কথা বলতে এড়িয়ে যাচ্ছেন, তখন সাধারণ মানুষ বলছেন যে এটি এক ধরনের তাদের অযোগ্যতা যাতে প্রকাশ পেয়ে না যায় সেই জন্য হয়তো সিনিয়ররা বলেছেন যে কোনো কথা না বলতে, হয়তো কি বলতে কি বলে ফেলে। এই কথা বলার উপযুক্ততা যদি একজন রিটার্নিং অফিসারের কিংবা সহকারী রিটার্নিং অফিসারের যদি কি কথা বলতে হবে এইটি বলার জন্য যদি তারা ভয় পান, তাহলে তো নির্বাচন কিভাবে সুষ্ঠু হবে সেই বিষয় নিয়ে কিন্তু খুবই চিন্তা প্রকাশ করছেন। একই সাথে ধর্মীয় যে ওয়াজ মাহফিলগুলো সেগুলো নিয়ে কিন্তু তারা প্রচারণা করছেন, তারা ভোট চাচ্ছেন নিয়মিত এবং এগুলো দেখার জন্য কিন্তু কাউকে আমরা দেখছি না। একই সাথে সরকারি অফিসে বনপাড়া উপজেলা পৌরসভার কার্যালয়ের মধ্যে হলরুম ভাড়া করে, যেখানে সহকারী ভূমি কর্মকর্তা এসিল্যান্ড, তিনি কিন্তু এই আচরণবিধির ম্যাজিস্ট্রেট এবং একই সাথে তিনি বনপাড়া পৌরসভার প্রশাসক। তো যিনি কিনা আচরণবিধির ম্যাজিস্ট্রেট, তিনি আবার বনপাড়া পৌরসভার প্রশাসক। বনপাড়া পৌরসভার প্রশাসকই একজন প্রার্থীকে তার এই হলরুম ভাড়া দিয়েছেন আচরণবিধি লঙ্ঘন করে সভা করার জন্য। তাহলে যিনি ম্যাজিস্ট্রেট দেখার কথা, তার যেখানে প্রশাসক সেখানেই হচ্ছে সভা, তার মানে হয়তো তারা আচরণবিধি জানেন না যে আচরণবিধিতে কি আছে, কিভাবে বাস্তবায়ন করতে হয়, এরকম ধারণা করছে রয়েল এই নাটোরের মানুষজন। বুলবুল আহমেদ, তাহলে মোটা দাগে আমরা বলাই যেতে পারে যে আচরণবিধি মানার যে নিয়মগুলো রয়েছে সেটি অনেকেই হয়তো মানছেন না এবং যারা এগুলোকে রুখে দাঁড়ানোর কথা তারাও এই বিষয়ে খুব বেশি এখন মনোযোগী নেই। আমরা আশা করব যথাযথ সময়ে তারা এই বিষয়ে আরো মনোযোগী হয়ে উঠবেন।